এই তিনটে কাজ জীবনে কোনোদিন করো না, আর এই তিনটে কাজ জীবনে কোনোদিন ছেড়ো না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আল্লাহ তাআলা এগুলোকে আমাদের কলিজার সঙ্গে জড়িয়ে রাখার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার সম্মানিত ভাইরা, আমার বাপ্পিরা, নাম্বার 2, আজ লক্ষ টাকা দামের কথা একটাও হবে না, সব কোটি টাকা দামের কথা হবে ইনশাআল্লাহ। নাম্বার 2, আল্লাহর নবী বলেন, মনে রেখে দিও, পৃথিবীতে এমনও মানুষ আছে যার তাহাজ্জুদের নামাজ আল্লাহর নিকটে পছন্দ নয়, কিন্তু আরেকজন ব্যক্তি নামাজ কাজা হয়ে গেলে পরে কাজা নামাজ পড়ে, তাও আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, এই দা আমার বান্দা নামাজ পড়ছে। অর্থাৎ একজন ব্যক্তির কাজা নামাজ আল্লাহর নিকটে খুবই পছন্দ, আর একজন ব্যক্তি দুনিয়াতে এমন আছে যার তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আল্লাহকে ভালো লাগে না। সে লোককে উদাহরণস্বরূপ আপনি আপনার প্রতিবেশীর হক নষ্ট করেছেন, তার 1 বিঘত জমি কিংবা জায়গা আপনি হড়প করে নিয়েছেন, সে সারাদিন খোদার সামনে তোমার শিকায়েত জানায়, আল্লাহ আমি দুর্বল, তাই আমার উপরে জুলুম করে জায়গা বাড়িয়ে নিয়েছে। এই লোকটির তাহাজ্জুদ আল্লাহর কাছে পছন্দ নয়। আর যে ব্যক্তি জীবনে কোনোদিন খোদাকে ভোলেনি, কাউরের উপরে অত্যাচার করেনি, অনাচার করেনি, হঠাৎ করে কোনো বিপদ আপদের কারণে কিংবা অসুখ বিসুখের কারণে নামাজ কাজা হয়ে গেছে, যখন থেকে নামাজ কাজা হয়েছে তখন থেকে চোখের পানি গড়িয়েই চলে যাচ্ছে, আল্লাহ কি জবাব দেবো তোকে, তোর নামাজ আমার কাজা হয়ে গেল, মাফ করে দে প্রভু। কেঁদেই চলে যায়, সময় পেয়েছে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে কাজা পড়ছে, আর 14 বার কান ধরে তওবা করছে, আল্লাহর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। এই লোকটির কাজা নামাজ আল্লাহর নিকটে অত্যন্ত পছন্দ। আমার ভাই, আপনাকে আমাকে এগুলো স্মরণে রাখতে হবে। আমার সম্মানিত ভাইরা, আমার বাপ্পিরা, আল্লাহ পাকের কুদরতি কারিশমার কোনো সীমা নেই। খোদার কুদরত বর্ণনা করতে গেলে পরে একটা আসমানই যথেষ্ট। একটা মশার ডানার পরিমাণ কথা বলতেও আল্লাহ লজ্জাবোধ করেন না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সামান্য একটা ফুটকি, একটা মশা বা মাছির মতন একটা জানোয়ারের উদাহরণ দিতেও আল্লাহ লজ্জাবোধ করেন না, বরং চ্যালেঞ্জ ছুড়ে দেন। তোদের বাবার তাকাত থাকলে পরে একটা পিপিলিকার কোন জায়গায় কলিজা, আর কোন জায়গায় হার্ট, আর কোন জায়গায় তার স্টমাক, আর কোন জায়গায় তার দিনগুর্দা, আর কোন জায়গায় তার কলিজা লুকায়িত আছে দেখিয়ে দে। আমি তোদের বারবার থিওরি ফেল করে দিয়েছি। বিজ্ঞানীদের থিওরি, অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস ছাড়া পৃথিবীতে প্রাণ বাঁচতে পারে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছেন মুরগির ডিমকে কেন্দ্র করে। মুরগির ডিমের মধ্যে বাচ্চা হয়, বাচ্চা জন্ম নেই। বাচ্চা যখন নড়াচড়া করে তখন মা ঠোঁটে করে ঠোকর মারে। বল বিজ্ঞানীর বাচ্চারা, এই বাচ্চাটি ডিমের ভিতরে বেঁচে থাকলো কি করে? অথচ ডিমের ভিতরে কোন রকমের কোনো গ্যাসীয় পদার্থ যাওয়ার কোনো রাস্তাই নেই। একজন মানুষ 24 ঘন্টায় 88,000 বার তার নাকের নিঃশ্বাসের দ্বারাই আল্লাহ কার্বন ডাই অক্সাইড গ্যাসকে মানুষের শরীর থেকে বের করে ফেলে দেন, যাতে করে মারাত্মক অসুখে না ভুগে যায়। আর একটি গাছের মূল পাতা থেকে 88,000 বার
আল্লাহ তাআলা গাছের পাতা থেকে, গাছের মূল কাণ্ড থেকে কুইন্টাল ধরনের অক্সিজেন গ্যাস আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে গ্রহণ করবার দায়িত্ব দিয়েছে, যার কোনো মেশিন পত্র কিছু দরকার নেই। অটোমেটিক সিস্টেমে মানুষ বের করে, অটোমেটিক সিস্টেমে গাছপালা মানুষকে দেয় আর মানুষের কাছ থেকে নেয়। জি, খোদার কুদরত বলতে গেলে আমার জলসা করা হবে না, আপনাকে সবগুলো আশ্চর্য লাগবে। একটা মোটা কথা, মোদ্দা কথা মনে রাখুন, খোদা প্রদত্ত জিনিসের গ্যারান্টি আছে, মানুষের অর্জন করা জ্ঞানের কোনো গ্যারান্টি নাই। মানুষের অর্জন করা জ্ঞান, আপনাদের দিনহাটায় বড় বড় ডাক্তার আছেন, কোচবিহারে বড় বড় ডাক্তার আছেন, ধুবড়িতে আছেন, জি বড় বড় ডাক্তার আছেন। আপনার মায়ের বুকে ব্যথা, যদি ডাক্তারদের কাছে যান, একটা ডাক্তার লিখলে আর এক রকম, আর একজন ডাক্তার বলবেন হার্টের গন্ডগোল, আর একজন বলবেন না ব্রঙ্কাইটিস হয়েছে। একই স্কুলে পড়ায়, একই কলেজে পড়ায়, একই থিওরি নিয়ে পড়া, কিন্তু সকলের মত আলাদা আলাদা হবে। এটাকে বলা হয় অর্জন করা জ্ঞান। জি, আর কোকিল জীবনে কোনোদিন নিজে বাসা তৈরি করে না। কাকের বাসায় কোকিল ডিম পেড়ে নিজের বাচ্চাকে চালাকি করে মানুষ করিয়ে নেয়। জীবনে কোনোদিন কোনো কোকিল আজ পর্যন্ত কাক ছাড়া অন্যের বাসায় ডিম পাড়েনি। এটা আল্লাহর দেওয়া জ্ঞান। জি, আপনার আমার ডাক্তার সাহেবের এত মেশিন লাগান, মেশিন করে ঠিকঠাক করেন, প্রেশার মাপেন, হার্টের স্পন্দন মাপেন, সকলের আলাদা আলাদা মাপ। কিন্তু একটা বকন গরু যদি রাত্রের অন্ধকারে গোয়াল ঘর থেকে একবার ডাকে, তো মনিব তাকে নরের কাছে নিয়ে যায় না? কেননা আমার এই বকনটি বাচ্চা ধারণ করার সময় চলে এসছে, তাই মনে হয় ডেকেছে। নিয়ে যাবার পর আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ওই সময় নিয়ে যাবার পর যদি পৃথিবীর একটি নর যদি ওই সময় বকনটিকে ফেরত পাঠিয়ে দেয়, তার পেচ্ছাপ এবং তার অন্যান্য শরীরের অঙ্গগুলি শোকার পর অনেক সময় নর গরুটি সরে চলে যায়। মনিবকে বলতে যাই, তুই ভুল শুনেছিস, তোর বকন আসলে বিড়াল দেখার কারণে ডাক ডেকেছিল, আমার কাছে আসার জন্য ডাকেনি, বাড়ি ফিরে নিয়ে চলে যা। আল্লাহ ষাঁড়ের এই কি বলে তোমার নর গরুর নাকের মধ্যে এমন অটোমেটিক স্ট্যাথোমাসিন লাগিয়ে দিয়েছে, ওই সময় যদি 1 লক্ষাধিক নর গরুকে যদি আনা হয়, সমস্ত নর গরুগুলি একই রিপোর্ট দেবে, কেউ থিওরি ফেল করবে না। এটা আল্লাহর দেওয়া জ্ঞান, বুঝতে পারেননি? জি, এর জন্য আজ কলিজায় ভরে নিন, খোদার দেওয়ার জ্ঞান কোনোদিন পার্থক্য হয় না। এর জন্য মুরগির বাচ্চা নিজের মায়ের আওয়াজ শুনতে জীবনে ভুল করে না। মায়ের একরকম আওয়াজ শুনে বুঝতে পারে আমার মা কোনো দানা পেয়েছেন, তাই টুকরো করে খাওয়াবেন। আবার ডাক্তার যখন বদলে দেয়, তখন বাচ্চাই অটোমেটিক বুঝতে পারে আমার মা আসলে বাজ পাখি মাথার উপরে উড়ে বেড়াচ্ছে, আমাকে ছো মেরে নিয়ে চলে যাবে, তাই আমার মা আমাকে সাবধান করেছেন, ছুটতে ছুটতে গিয়ে পেটের তলায় ঢোকে। কোনো বিদ্যালয়ে কোনো মানুষের কাছে জ্ঞান অর্জন করেনি, দিনের ভেতরে জ্ঞান অর্জন করা, এই জ্ঞানটি আল্লাহর দেওয়া জ্ঞান। এর জন্য এতে কোনো ফাটল নাই, এতে কোনো থিওরির ফেল নাই। আমার ভাইরা, আমার বাপীরা, এগুলো হচ্ছে আপনার আমার কলিজায় ভরে নিলে খোদার মহব্বত আপনার আমার অন্তরে আরো আকাশ পাতাল বেড়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। এবার নবীর কথা একটু বলি। আপনি আমি কত বড় নবীর উম্মতের নরনারী, তারও সীমারেখা নেই। সারা পৃথিবীর কোনো সাহিত্যিক বা কোনো বিজ্ঞানী বা কোনো রকমের কোনো বক্তার বাবার তাকত নেই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় নবী ছিলেন। কি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কাল কিয়ামতের দিনে আল্লাহর আরশে কুরসির ডান পাশে
হীরে কাঞ্চন মণিমুক্তা খচিত একটি কুরসি থাকবে। সেই কুরসিতে অধিষ্ঠিত হওয়ার জন্য আল্লাহ বারবার নবীকে ডেকে পাঠাবেন, কিন্তু আল্লাহর নবী বলবেন আমি যাব না, আমি বসবো না, আমার একটি উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমার বসা সম্ভব নয়। এত বড় পয়গম্বর আল্লাহ আমাদের দিয়েছিলেন। জি আমার ভাইরা, আমার বাতিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে জন্ম নিলেন। ইউরোপের পশ্চিম আকাশে লাল তারকা রাশি উঠল। বিজ্ঞানীরা বহু গবেষণা করে, তখনকার কালের ভৌগোলিক এবং জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, তারা তাদের তাওরাত জাবুর ইনজিল খুলে দেখলো, তাওরাত জাবুর ইনজিলের মধ্যে লেখা রয়েছে লাল তারকা উঠলে পরে জেনে ফেলবে পৃথিবীতে এমন একজন নবীজির আগমন ঘটছে যার আইন মুসা নবীর আইনকে শেষ করে দেবে, ঈসা পয়গম্বরের আইনকে শেষ করে দেবে। আজ ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের যে দুশ্মনী, সে দুশ্মনীটা আজ থেকে নয়, যেদিন আল্লাহর নবী মায়ের পেটে জন্ম নিয়েছিলেন সেই দিন থেকে আরম্ভ হয়েছে। লাল তারকা দেখা গেছে, গবেষণা করে বের করলো তারা যে পৃথিবীতে একজন নবী আসছেন যার আইনের কারণে মুসা নবীর আইন শেষ হয়ে যাবে, যার ইসলামী আইনের কারণে ঈসা পয়গম্বর অর্থাৎ খ্রিস্টানদের কোনো আইন চলবে না, ধূলিসাৎ হয়ে যাবে। এক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে পৃথিবী টিকে থাকবে। এরা চিন্তা করলো তখনই, এখনই এই ছেলেটাকে দুনিয়া থেকে যেমন করে হোক না কেন বিদায় করতে হবে। আল্লাহ তাআলা বললেন অসম্ভব। জি ইউরোপ থেকে 20-25 জন মানুষ, বড় বড় বিজ্ঞানী, বড় বড় বাহাদুর এলো মদিনায় যে সমস্ত মায়েদের পেটে সন্তান ছিল তাদেরকে পরীক্ষা করলো, কিন্তু তাওরাত জাবুর ইনজিলের সঙ্গে একটাও মিল হলো না। জি কেন? তাওরাত জাবুর ইনজিলের মধ্যে লেখা ছিল সব থেকে 1 নম্বরের বংশধর মুহাম্মদ জন্ম নেবেন, মাতৃকুল তার এত পবিত্র হবে, শীষ নবীর বিবি থেকে নিয়ে হযরতে আমিনা পর্যন্ত কোন মহিলা নিজের স্বামী ছাড়া পর পুরুষকে জীবনে কোনোদিন টাচ করবে না। তার পিতৃকুল এত পবিত্র হবে, বাপের কুল এত পবিত্র হবে যে বাপের কুলের মধ্যে একজন কোন পিতা একজনও আল্লাহকে এক ছাড়া ডবল বা শিরিক কোনোদিন করবে না। হযরতে আব্দুল্লাহ থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত তাদের বংশীয় পরম্পরায় একজন মধ্যেখানে কেউ বাপের কুল কেউ মুশরিক ছিলেন না। জি এগুলো পরীক্ষা নিরীক্ষা করে মদিনার মেয়েদের পেটে যে সন্তান আছে সেগুলো তাদের মেশিনে ধরা পড়লো না, ফিরল তারা মক্কায় আসার পর সেখানকার বাদশাহ এবং সেখানকার যারা দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে পরামর্শ করে আমরা অন্তঃসত্ত্বা মেয়েদের পরীক্ষা করতে এসেছি। মুশরিক এবং বেঈমানদের নেতৃত্ব ছিল মক্কায়, তারাও সাথ দিল, কিন্তু আল্লাহর কুদরতি কারসামা 10 মাস পেটে সন্তান থাকলে এক মায়েদের পেট এমনিতেই উঁচু হয়ে যায়। আল্লাহ তাআলা হযরতে আমিনার পেটকে 1 ইঞ্চি উঁচু হতে দিলেন না। সবাই সামনে এলো, তোমার বংশীয় পরম্পরা কি? বংশের নাম শুনে হাঁটো, তুমি নও। তোমার নাম কি? আমার নাম অমক না, তোমার নাম আমিনা নয়, হটো। তোমার কি? তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম অমক, হবে না, তুমিও নও। হযরতে আমিনার পানি, হযরতে আমিনা এসেছে, কে মা তুমি? আমার নাম আমিনা, তোমার বংশীয় পরম্পরা হাশিমি এবং কুরাইশ এবং সাইয়্যিদ বংশের কন্যা আমি, তাই তাহলে তুমিও হতে পারো, কিন্তু তোমার তো পেটে সন্তান নাই, তুমিও যাও। আল্লাহ আরশে বসে বসে হাসছিলেন, দেখ আমার নবীকে কেমন করে বাঁচিয়ে দিলাম, 1 ইঞ্চি উঁচু।